আমি হলো শুকনো খোলার মধ্যে হলো ঘুটনি দিয়ে হলো পুরি ভাজতেছি, মানে গরম করতেছি। খুবই ঠান্ডা হয়ে গেছে না, হালকা একটু চুলা ছাঁকা দিয়ে গরম করতেছি। আমি পুরো কড়াই তেল তেল হয়ে গেছে পুরির তেলে। এনা হয়ে গেছে। এই দেখেন কতগুলো লেচু নিয়ে আসছে, এটা কাঠ লেচু, আর আমার খুব পছন্দ। কালকে রাতে সাজ দিয়ে তারপর তারে দেখানো হচ্ছে যে এটা হলো কাঠ লেচু, আমার লেচু নিয়ে এসো। আর এখন জানি যে আমার শ্বশুর বাড়িতে এই গাছ ছিল, আমার লাগে খালি একটা ফাজলাম। অনেকগুলো ডিম নিয়ে আসছে, যে কারণ ডিম খাওয়া হয়নি সকাল থেকে, কোনো কিছু খাওয়া হয়নি আমার। আমি কাজ করতে করতে আজকে আমার দিন শেষ। আর অনেকগুলো অনেক কাজ করছে, যেটা ভালো লাগলো দেখে। খুব ব্যথা, এই প্রতিদিন করলে আবার ব্যথা ভালো দিত। ওকে না হইলেও তুমি দিতে থাকবে, যারা সমস্যা দিতে তোমার কাম রাখবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো অনেকেই জিজ্ঞেস করছিলেন আপু তুমি ডায়েটে কী কী খাও, তোমার রুটিনটা একটু শেয়ার করো। তো সকালের রুটিনে আছে হলো ডিম আছে, আরেকটা ডিম নিতাম, ডিম শেষ, আপেলও শেষ আমার। তো শসা আছে, ডিম আছে 2টা, আর এই ডিমের সাদা অংশ খাবো আমি, মানে এই কুসুম খাবো না, তার জন্য হলো এটা 2টা কুসুম হয়েছে। দেখেন 2 কুসুম না 3 কুসুম বুঝতেছি না, 3 কুসুম এটার মধ্যে। হ্যাঁ আল্লাহ গো আল্লাহ, 3টা কুসুম, একটা, তারপরে এই পাশে একটা, আর একটা, 3টা। এই দেখেন 3টা কুসুম অংশ, যেখানে বোঝা যায় একটা 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 3টা কুসুম হয়েছে একটা ডিমে। দেখা দাও আমার 2 কুসুম হইব, 3 কুসুম হয়েছে। 2 কুসুম তো দেখছি, 3 কুসুম 3 কুসুম হয়েছে ডিমের মধ্যে। তো যাই হোক, ডিম আমি একটা তুমি একটা খাও। কি ডিম খাও? তুমি খাও। এই আর ধরো। আচ্ছা ধরতেছি, বাবা আবার কাটবো। কই যাস কই? প্রথমবার হলো মানে 3 কুসুম পাইছি, তো আমার কাছে দাও। আসো মা, আমার সোনা বাচ্চা, বসো 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 বসো। তো এটা কারোর সাথে হয়েছে কিনা জিজ্ঞাসা বলবেন। মানে প্রথমবার দেখলাম 3 কুসুম, এতদিন শুধু 2 কুসুমই দেখছি। তো ঠিক আছে, আমি আমার নাস্তাটা করে নেই। আর এখানে আছে হলো মেথি দানা পানি, এটা আমি খাওয়ার আধা ঘন্টা পরে খাবো। আমি সব একসাথে শুধু দেখালাম, তার আধা ঘন্টা পরে যে এই পানিটা খাবো। এটা 5 লিটার যে চিয়া বীজ পানি আছে কম্বো প্যাকেজ আনছিলাম, ওটা থেকে হাফ চামচ এটার মধ্যে ভিজেছি, কারণ একটা গ্লাসে হাফ চামচই অর্ধেক, ওর বেশি হয়ে যায়। পুরো ফুল চামচ দিলে পুরো গ্লাস একদম ভরে যাবে গা, ওটা খাওয়া সম্ভব না, তো এটা খাওয়া যাবে। তো ঠিক আছে, আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নেই, শুধু সাদা অংশ খাবো। পুরো ডিম চাইলে আপনারা আরও 2টাও নিতে পারেন, কেউ যদি শুরু করতে চান সেটাও করতে পারেন আমার সাথে। তো আমি এটা মানে 10 দিনের একটা নিয়ে নিছি, টার্গেট নিয়েছি যে 10 দিন আমি শুধু এই খাবারগুলোই খাবো, তারপরে থেকে হলো আবার ডায়েটের একটু চেঞ্জ করবো, না হলে সমস্যা হওয়া যায় না। কারণ এর আগেরবার আমার হয়ে গেছিলো আর সমস্যা হয়ে গেছিলো। তো এই জন্য ভাবলাম যে 10 দিন করে তারপর আবার চেঞ্জ করব, যখন চেঞ্জ করবো তখন অবশ্যই জানাবো আপনাদেরকে। তো কেউ যদি শুরু করতে চান এখান থেকে শুরু করতে পারেন। আমি সকালে 3টা ডিম কুসুম ছাড়া, একটা আপেল নেবেন, একটা শসা নেবেন, এগুলো হবে সকালে নাস্তা আপনার। তারপরে আধা ঘন্টা পর হলো আপনি কুসুম গরম পানি খেতে পারেন লেবু দিয়ে, বা চিয়া বীজের পানি খেতে পারেন। তার আধা ঘন্টা পর যদি মেথি দানা পানি থাকে তা খাবেন, খাইলে বেশি উপকার। না খেতে কিছু করে কিনা নেবেন, কিন্তু খাইলে বেশি উপকার হবে। তো আমি এর আগেবার অনেক উপকার পাইছি, খাইছি। আর এই রোজা মানে ঈদের রোজা না, সরি মানে কোরবানি ঈদের যাওয়ার পর থেকে তো বেড়াইলাম, কত কিছু করলাম, কত খাওয়ান খাইলাম, এত খাওয়ান খায়া অনেক আবার মোটা হয়ে গেছি। তো ওইগুলো তো শেষ করতে হবে শরীর থেকে, তাই না? ওইগুলো শেষ করার পরে না হলো আবার আমার মানে আগের ওজন থেকে কমানো শুরু করতে হবে। এখন যে বাড়তি ওজনগুলো বাড়ছে ওইগুলো কমায় নেই, তারপর হলো ওই আগের রুটিনে চলে যাবো। ওকে
আমি হ্যাঁ রান্না খেতে আমার তো আগে একজন না তাই আমি তোমার কাছে আগে শিখলে তো ভালোই হতো পরে শিখছি তো ওই জন্য কেয়া কসমেটিক্সের সৌজন্যে মহামূল্যবান বেগুন এর কি একটা দুর্লভ দাও কি আনছো আর কি আনছো দুপুরে কি রান্না করবো দুপুরে লেবু আমার খুবই পছন্দের একটা খাবার নিয়ে এসেছে কালকে রাতের বেলা পেছাল পারতেছিলাম কাটলেচু পাও না তো কাটলেচু নিয়ে আসছে এই দেখেন মান্নু নিও না আমার একটা দেন একবার কেন দেন না বিরক্ত লাগতেছে কিন্তু একটা দাও কেমন করে সবই পারাইনি এই দাম দেন এই জোর জুলুম এই অত্যাচার এই জন্য কি এই যে এত আন্দোলন সংগ্রাম এত রক্ত দিয়েছি এই বৈষম্যের জন্যই হ্যাঁ কেন না এটা কত মজা লাগে ইচ্ছে রে তোমাকে অসংখ্য ধন্যবাদ স্বামী এটা রেখে দাও আমি আইসক্রিম দিই নিয়ে যাও কেন নো নো তাহলে 20 টাকা দিয়ে দাও কেন তাহলে লেসে দিয়ে দিলাম না এটা তো ভালোই তুমি এটা ঘ্রাণটা নাও না দেখো মানে মুখ তোমার মুখ ভরে দেবো খাইছি নি গাছ আসলাম ওকে বাইতে খাইতে না তো তা তো চেনো না কালকে দিন তোমার সাজ দিয়ে পর্দা হয়েছিল না আমি তো দুষ্টামি করছি আমার আর ওই যে ইয়া যে পুষ্করির আছে না খারাপ কেন আইসে আতে দেন না সিরা খেয়ে কেমন করে? কিনছে কেডা আমি জানি না আম্মু কিনছে এই যে একটা এই কালকে একটা এ খেয়ে কি এটা ফাটলো কেমনে হ্যাঁ ওটার মধ্যে বীজ ঢুকা দিছে 20টা আমার খাওয়া দাও হালকা হালকা ভিজা আছে হালকা হালকা হ্যাঁ হ্যাঁ কয়টা কেজি কয় টাকা 250 টাকা কেজি কাটলেছো আর এই যে এটা যেটা ওই যে যেটা ঢাকাটা পাওয়া যায় না ভিতরে আরো বেশি থাকে থাকে ওটা হচ্ছে তোমার 1400 টাকা 1400 টাকা থাইল্যান্ডের হইতে পারে স্মরণ করে দিলাম কেন মৃত্যুর কথা স্মরণ করা তো খারাপ কিছু না তুমি ভাবো তো বকে লেগে এই দেখেন কতগুলো লেচু নিয়ে আসছে এটা কাপ লেচু আর আমার খুব পছন্দ কালকে রাতে সাজ দিয়ে তারপর তারে দেখানো হচ্ছে যে এটা হলো কাটলেচু আমাদের লেচু নিয়ে এসো আর এখন জানি যে আমার শ্বশুর বাড়িতে এই গাছ ছিল আমার লাগে খালি একটা ফাজলাম তো অনেকগুলো ডিম নিয়ে আসছে যে কারণ ডিম খাওয়া হয়নি সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি আমার আমি কাজ করতে করতে আজকে আমার দিন শেষ আর অনেকগুলো আজকে অনেক কাজ করছে যেটা ভালো লাগলো খুব দেখে ব্যথা এই প্রতিদিন করলে এলে আবার ব্যথা ভালো দিত প্রতিদিন তোমার একদিন লাগবো ওকে না হইলেও তুমি দিতে থাকবে যারা সমস্যা নেই তোমার কাম রাখবে আমি হলো শুকনো খোলার মধ্যে হলো ঘুটনি দিয়ে হলো পুরি ভাজতেছি মানে গরম করতেছি পুরি ঠান্ডা হয়ে গেছে না হালকা একটু চূড়া ছাঁকা দিয়ে গরম করতেছি একদম পুরো কড়াই তেল তেল হয়ে গেছে পুরির তেলে এনা হয়ে গেছে দেখো তোমার পাপা তোমার জন্য কত কিছু নিয়ে আসছে দেখো কই গেল যাও 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 রাত 11টা বাজে দেখো তোমার জন্য কত কি নিয়ে আসছে হ্যাঁ কি নিয়ে আসছো আপেল নিয়ে আসছে আলাগো আমা কত শক্তি হয়ে গেছে মাশাআল্লাহ এই নিজের ব্যালেন্স রাখতে পারে না পড়ে যায় ঠুস ঠাস যখন তখন পড়ে যায় মান্নাত ও মান্নাত এই দেখো কতগুলো আপেল আর কেন আমানছো মান্নাত আম খাবে এখন মান্নু আম খাবা না বাদাম খাইছি বয়া বয়া হ্যাঁ করতেছি বাদাম খাইছিলাম টোকা টাকা নিচে সব ফালা দিছে বয়া বয়া টোকা খাইতেছিলাম
এই হলো আম আনছে, আম হলো মেডিসিন দেওয়া থাকে তো, তাই এই জন্য হলো আগে থেকে ভিজাই নিল। বলো তো এটা মেডিসিন ছাড়া আল্লাহ জানে। বলছে মেডিসিন ছাড়া। এখন তো আম মানে শেষের দিকে না, মেডিসিন না দিলেও তো পাইকা যাবো, বুঝো না? আসো মানু আসো। এইটা খুব তো এখন এই যে ফল ভিজেছে, এখন কি আর কুলো থাকবো? কুলো থাকার মতো মেয়ে। মান্নাত কেমনে এক নজরে দেখতেছে আম কাটা। তো আম কাটতেছে, আম হলো কিনে আনছে, আয়না ফ্রেশ হইলো, আমগুলো ভিজায় রেখা। আর মান্নাত খুব ফলো করার বাবারে, আর বাবা কি কি করে, কি কি খায়, সব কিছু ফলো করে। কি কি লাগবো দিচ্ছে তো তোমাকে, তুমি আম খাইবা? একটু নরমটা পাও নাই? ও তো এই আম কত করে নিছে এটি? বাপে ওখানে আমের মানে ওই জায়গা বাগান বেশি দেখে মানে দাম কম, অনেক দাম কম বুঝছো। আমরা করে 30 টাকা করে, পর হ্যাঁ গাছে যেটা আছে সেটা তো বেশি স্বাদে বুঝছো, বাড়িটা তো মানুষ কিনে নিয়ে যায়, সেটা 40 টাকা 50 টাকা। সবারই বাগান আছে, আর তোমার ওখান থেকে এখানে আসতে ভাড়া কত টাকা? ওইটাই চিন্তা করে এই জন্য ঢাকা যায়, ঢাকা থেকে আবার এখানে আসতে পারে। কিন্তু এখানে অনেক আমের দাম কম। ঠিক আছে, আম কাটো, আম খাও, কি আর করার আছে। মান্না আচ্ছা দিছে। আমার খুব ইচ্ছা যে কয়েকটা আম গাছে না লাগাম, বাচ্চা লাগাই। হ্যাঁ এই রূপালি আমার না বুঝছো, দরকার ইয়ের মধ্যে লাগামো, ছোটো ছোটো গাছ হয় না, ছোটো ছোটো গাছ আম হয়ে যায়, ড্রামের মধ্যে লাগামো। খুব শখ আম গাছ লাগানোর। কি রাঁধছো এগুলি? ধুন্দুল কি চিংড়ি মাছ দিয়ে রাঁধছো? আরে কি বাইলা মাছ? এই আর কিছু নাই? তাহলে কি ভাত কি বাড়া লাগবে না? বাইরে খাইবে না? তাহলে এই যে এত কিছু আবার এই টেবিলে নিতে হবে, আবার খাইতে হবে, তো অনেক যাবে না। মানে এমন সময় লাইটটা নষ্ট হয়েছে, ক্ষুধাও লাগছে, এখন বাজে গেছে 7টা, আর আগে খাওয়ার দরকার ছিল 7টা 7:30টার মতো বাজে, কারণ আজান দিয়ে দিছে, অনেকক্ষণ হয়েছে। তো আমি হলো একটু ডিম পোস্ট করে খাবো, একটু বাটার নিতে চাইতেছি, সুই ডাকো এটা নেই। বাটার দিয়ে হলো আমার তো ভালো লাগে না, কিন্তু খাওয়ার অভ্যাস করতে হবে। বাটার ঘি এগুলো, ডিম পোস্ট ওরকম আমার পছন্দ না বাটারের। কিন্তু ভালো বাটারের পাবো কোথায় জানি না, এটা কেমন ভালো না খারাপ আমি জানি না, বাট আমি আমার দেবরও বলছি বাটার আনতে, এটা নিয়ে আসছে, ভাবি একদম পুরো সাবানের মতো দেখতে বাটার। ঠিক আছে নিয়ে আসো, ডিম পোস্ট করবো। আর আমার মেয়ে খাবে একটা, মরম কথা সামু, আমিও কিন্তু ডিম খাবো, তো আর একটা করে দেবো সরিষা তেল, কিন্তু আগে আমি বাটার দিয়ে করে নিই আমার জন্য। কেমন ধান দেখেছে আস্তে আস্তে চুলা জাল কমা ওকে। শরীর কি করছে কে জানে, আম খায় খায় একটা একদিকে রেখা।
আমি সিল্কা সহকারে শসা খেতে আমার ভালো লাগে, এই জন্য আমি সিল্কা সহকারে নেই। কেউ আবার কিছু বললেন না যে মহিলা আসলে খাচ্চরে এসে, কিন্তু আমার শসা সিল্কা সহকারে বেশি ভালো লাগে। আমার অন্য খাইতে একটু মন চায়, আমি এই জন্য বেশিরভাগই শসা ধুইয়া চাবায় চাবায় খাই, এরকম কাটিও না। খাওয়া হয়ে যায়, ডিমটা খাওয়া হয়ে যায়, শসা এমনি চাবায় চাবায় খাই থাকি। আর খাইতে বলতে একটাই তো আলাদা দেখেন কি করতেছে। মান্নাত মার খেও না, মান্নাত আসলে কাটা দিতে হবে। ওকে, আমি ডিমটা তুলে নিই। ডিমটা নষ্ট হয়ে গেছে, সকালে সরিষার তেল দিয়ে খাইছিলাম, ওটা মজা লাগছে না। বাটা দিয়ে অবশ্যই ডিমটা পোস্ত খাইতে করবো, মানে যে যেটা বলে করতে চেষ্টা করি। জিমে যাই না তো, এটাই আমার আজকে খাবার। মানু খাইবা একটু, শসা খাবা একটু, নাও মানু, নাও নাও। আজকে পুরো উঠান আমি অনেক সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। মাঝে মাঝে দেখেন একটু একটু ময়লা, ওগুলো হলো মুরগিতে হলো আইচা আইচা হলো পা দিয়ে বাড়ির ভিতরে নিয়ে এসে। তো পুরো বাড়ি আমার পরিষ্কার করতে পাক্কা প্রায় মানে 2 ঘন্টার উপরে গেছে। ধরেন আমি 10:30 বাজে নামছে উঠান পরিষ্কার করতে, আমার পরিষ্কার করতে করতে 12:30টার বেশি বাজে গেছে। তো 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টা লাগছে। তো এখন হলো বৃষ্টি নামতেছে, বৃষ্টি না, আর কালকে রাতে মানে সকাল সকাল বৃষ্টি হয়েছে, কালকে রাতেও বৃষ্টি হয়েছে। আর এই জন্য হলো উঠানে পানি পড়নে উঠানে যত ময়লা ছিল সম্পূর্ণ ময়লা হলো মানে সুন্দরভাবে মিশে গেছে। আর আলগা মাটি যেটা ছিল এটা হলো পানির বসে বসে গেছিলো, ঝাড়ু দেওয়া খুব আরাম হয়েছে। যে ড্রাম ভরে গেছে পানিতে। এই কাপড়টা অনেক নরম হয়ে গেছে, এমনি গলাইছি না যায়। নতুন ওনারা দিছি বুঝছেন, নতুন ওনারা সিরা এমন হয়ে গেছে, মানে আমি ভুলে গেছিলাম তানজিলাতে বাড়িতে যাওয়ার সময় ওনারা আমরা দিয়ে রাখছি, তো এটা উঠাই যাবো তা উঠাইনি, ভুলে গেছি। আর এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা হলো কাঠলিচু খাইতেছি, যে কাঠলিচু খুব পছন্দ, তাই কাঠলিচু দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি। ওই গাছগুলো একবার চাইছিলাম কাইটে দিয়ে আজকে, পরে আবার দেখলাম গাছগুলোর উপর সুন্দর করা যায় মুরগি যা বসে থাকে, হেলা হইলা যেটি রয়েছে সোজা মুরগির বাচ্চা জায়গাগুলো বসে থাকে আমার মুরগির বাচ্চা দিয়ে, তার জন্য আর কাটি নাই। ওটার ভিতরটা পরিষ্কার করে দিছি গাছের ভিতর দিয়া।